দোস্ত, হারামের মধ্যে সুখ নাই। এই যেই মহিলাগুলো বাজারে ঘুরে, এই সমস্ত অসভ্য মহিলা একটাও সুখে নাই, একটাও না, একটাও না। সিনেমার যত নায়িকা একটাও সুখে নাই, একটাও না। না না, হাজারো যুবকের জীবন নষ্ট করে, হাজারো মানুষকে গুনার মধ্যে ডুবাইয়া, হাজারো পুরুষকে দেখাইলা নাইচা গাইয়া, আগুনের মধ্যে ফেলাইয়া তুমি সুখ পাইবা, এটা হয় কেন? হয় কি? এজন্য সুখে নাই। গুনাহ সুখ দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না, তৃপ্তি দেয়, হালাল তৃপ্তি দেয়, হালাল তৃপ্তি দেয়। আলহামদুলিল্লাহ। হালালের অল্প। এই যে ভাই, এখানে বসে মোবাইল টিপবেন না। যার অসুবিধা বাইরে গিয়ে যা মন চায় তাই করে। আমি সব সময়, আমি শক্ত মানুষ, প্যান্ডেলের ভেতরে যে বসে সে আমার আপন, তার প্রত্যেকের নজর রাখা আমার জিম্মাদারি। বাহিরে গাফেল, সে ঠ্যাঙ্গালকি দিয়ে নাচক, আমার কি? তারই নিয়ে আমার কোনো টেনশন নাই। আমার টেনশন আমার শ্রোতা সে যে আমার চোখের সামনে বাহিরের গাফেল চিল্লা চিল্লি হই হুল্লুর হাঙ্গামা করবে। এজন্য ভেতরে মনোযোগ দিয়ে শুনেন। গাফলত শরীর বসায় রাখছে ঠিক, কিন্তু দিল নাই আল্লাহর কথার দিকে, দিল আল্লাহর কোরআনের দিকে নাই। 1 লক্ষ বছরও যদি শুনে, মসজিদের প্রথম কাতারে বৈশা বহু ভদ্রলোক আছে শহরে বন্দরে, 30 বছর উনি পয়লা কাতারে বইয়ে হুজুর বয়ান করে, কিন্তু ওনার পরিবর্তন নাই। উনি অন সিগারেট খায়, বিড়ি খায়, উনি অন বেড়ি দেখে, এখনো ঘরে টেলিভিশন দেখে। তার মানে কি? ওই যে হয় গাফলত নয় অহংকারের কারণে আলেমের কথা মনোযোগ দিয়া শুনে নাই, ওনার কথা কানের সাইড দিয়ে গেছে, এজন্য সামনে বৈশাও বঞ্চিত।